মেয়েটার সামনে সিন ক্রিয়েট করছো বলো তো? সিন ক্রিয়েট করার কি আছে? দুদিন বাদে হসপিটাল থেকে রিলিজ করে দেবে, তারপর এই হাত নিয়ে ওখানে গিয়ে মাতব্বরি করবে। আমি মাতব্বরি করবো মানে? মাতব্বরি করাই তো তোমার কাজ, সারাটা জীবন তো মাতব্বরি করে গেলে। যারা আমার মাতব্বরি পছন্দ করে না তাদের সঙ্গে তো আমি কিছু করিনি। তাদেরকে সারা জীবনের মতো রেহাই দিয়ে আমি চলে গিয়েছি। অদিতি এখন বয়স হয়েছে, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করো। এই তো মুশকিল করলে, এতটা বয়স হয়ে গেল নিজেকে চেঞ্জ করতে পারিনি। এখন যদি নিজেকে চেঞ্জ করে ফেলি এই পৃথিবীটা এক থাকবে তো? তুমি সবার আগে নিজে অবাক হয়ে যাবে। আমি তোমাকে যেতে দেবো না। তার মানে? তুমি হসপিটালেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ, যতক্ষণ না পর্যন্ত ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তোমায় আমি যেতে দেবো না। এই ভয়েসে কথা বলছো? এই ভয়েসটা শোনার অভ্যেস আমার চলে গেছে। ও কোন কালে শুনেছিলাম সেটাও ভুলে গেছি। সেই, কিন্তু তা বলে ওই ভয়েসটা হারিয়ে গেছে সেটা ভাবারও কোনো কারণ নেই। ভয়েস কেন হারিয়ে যাবে? যাকে বলার, যাকে বলছো সেই মানুষটা হারিয়ে গেছে। কখনো না, হারানো অত সহজ নয়। এখনো তুমি আমার, এখনো তুমি আমার বিবাহিত স্ত্রী। And don't forget, এখনো আমাদের ডিভোর্স হয়নি। অতএব তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে এবং আমি তোমার উপর জোর খাটাতে পারি। আমি যদি চাই সেই জোর কিন্তু অস্বীকার করতে পারি। আগে এখন সুস্থ অবস্থায় আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু এখন অসুস্থ আছো তো, তাই জন্য তোমার উপর আমি জোর করব। আরে কেন ছেলে মানুষই করছো? তুমি কিন্তু মেয়েটাকে নিয়ে এসছো এখানে। ও আমাদের কথা শুনছেন? কে বলেছে? অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, অনেকের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে। মোহর। হ্যাঁ ম্যাম। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? না, ওই একটু দেখছিলাম। ওদিকে কি দেখছো? এদিকে এসো, আমার কাছে এসো। এসো এসো আমার কাছে বসো। আজকে পড়াশোনার ক্ষতিটা করলে তো? আপনাকে না দেখলে আমার লেখাপড়াটা মাথায় ঢুকতো? আপনার কি মনে হয় ম্যাম? বুঝাও এবার। ও তো মনে করে এই পৃথিবীতে ও যা বলবে সেটাই ঠিক। মোহর, তুমি অনেক কষ্ট করে কলকাতায় এসছো, অনেক অপমান সহ্য করেছো, অনেক অপমান সহ্য করে কলেজে ভর্তি হয়েছো, দিদির বাড়িতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই সবগুলো কেন? লেখাপড়া করার জন্য তো। এই লেখাপড়ার সাথে কোনো কিছু তুমি কম্প্রোমাইজ করবে না, প্লিজ মোহর। আপনি আমাকে যতই বলুন না, আপনি যে কটা দিন এখানে থাকবেন প্রত্যেকটা দিন আমি আপনাকে দেখতে আসবো। ব্যাস, এই পৃথিবীতে অন্তত একজন আছে যে তোমাকে জব্দ করতে পারে। মোহর তো আমাকে কবেই জব্দ করেছে। আর একজন যদি আমাকে জব্দ করতে পারতো। কাকে? কার কথা বলছো? আমি এক্সপেক্ট করেছিলাম তুমি বুঝবে। বুঝেছি। স্যার আর ম্যাম কার কথা বলছেন বুঝতে পারলাম না তো। বাবা, আমি তোমাকে কখনোই বলতে পারি না যে তুমি এই ডিরেক্টরের পোস্টটা ছেড়ে দাও। বরং আমি ঠিক করেছি যে আমি এই ডিরেক্টরের পোস্টটা ছেড়ে দেব এবং আমি বিদেশে চলে যাব। আমার অপরাধ? কি অপরাধ করেছি আমি? তুমি আবার জিজ্ঞেস করছো কি অপরাধ করেছি? তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো? তুমি কি কচি ছেলে? না, কচি ছেলে নই বলেই তো পরিণত মানুষের মতো কাজ করেছি। কচি ছেলে হলে তো শঙ্কর মতো বাড়িতে বসে চিৎকার চেঁচামেচি করতাম। শোনো দাদা,
আইনত অদিতি রায়চৌধুরী এখনো পর্যন্ত আমার স্ত্রী। সে অসুস্থ, তার চিকিৎসার দায়ভার আমি কখনো এড়িয়ে যেতে পারি না। বাজে কথা বলো না আদি, এ ধরনের বাজে কথা বলো না তুমি। তোমার ছেলে তোমাকে অনেকবার বলেছে, আমরা তোমাকে অনেকবার বলেছি ওকে ডিভোর্স করতে। আসলে তুমি দায়িত্বটা এড়াতে চাও না, তাই জন্যই ওকে ডিভোর্স করছো না। যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে কোনোদিন তোমার পাশে থাকলো না, তাকে বউ করে রেখেছো। আর এখন অসুস্থ বলে একবারে জলপাইগুড়ি থেকে কলকাতায় নিয়ে এসেছো। আমাদের কথা শুনেছো? আমাদের কথার কোনো দাম দিয়েছো তুমি? আর একটা বাড়িতে থেকে তুই সারা জীবন আমাদের এগেনস্টে কাজ করবি, সেটা তো হতে পারে না। তাহলে বাকিরা কি শিখবে? বিশেষ করে বাড়ির ছোটরা কি শিখবে? আর অদিতি রায়চৌধুরীকে নিয়ে তোর এত ইন্টারেস্ট কিসের মেজদা? যে মানুষটা সারা জীবন তোকে যন্ত্রণা দিয়েছে, এক মুহূর্ত সুখ দেয়নি, সারা জীবন তোর লজ্জার কারণ হয়েছে, তাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? একটু আমাদের বুঝিয়ে দিবি প্লিজ? প্লিজ দে না সবাইকে একটু বুঝিয়ে। দেখ, অদিতির আর আমার বনিমনা হয়নি, তাই জন্য অদিতি আলাদা থেকেছে, কিন্তু কেউ কারুর লজ্জার কারণ হয়ে দাঁড়ায়নি। অদিতির আমার সাথে ম্যাচ করেনি, তাই অদিতি বাড়ি ছেড়ে চলে গেছে। আবার উল্টো দিক দিয়ে দেখলে আমার অদিতির সাথে ম্যাচ করেনি, তাই জন্য আমি কোনোদিন তাকে ফেরত আনতে যাইনি। আবার তুমি মিথ্যে কথা বলছো আদি। অনেকবার ফেরাবার চেষ্টা করেছে, কিন্তু সে আসেনি। কেন? সে উড়নচণ্ডী, সে বাউন্ডুলে। এত কথা তো দরকার নেই জেঠিমণি। বাবা তো একজন অ্যাডাল্ট মানুষ। আমি তো এটা বুঝতে পারছি না যে তোমরা তাকে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করতে বলছো কেন? শঙ্কর, তুমি আমায় ভুল বুঝছো। তোমার মায়ের এই কন্ডিশনে তোমার মাকে দেখার মতো কেউ নেই। তার হাতে গুলি লেগেছে, অপারেশনের দরকার ছিল। আর জলপাইগুড়িতে যে হসপিটালে যে কন্ডিশনে তাকে রাখা হয়েছিল। গুলি লাগে কেন? গুলি লাগে কেন? কই কই আর কার মার তো গুলি লাগে না, ওনার গুলি লাগে কেন? উনি তো একজন টিচার, তাই না? উনি তো কোনো অ্যান্টি সোশ্যাল নন যে অন্যান্য অ্যান্টি সোশ্যালরা তার পেছনে ও হাত ধুয়ে পড়ে থাকবে। প্রতিবাদী মহিলা, উনি সব জায়গায় প্রতিবাদ করে বেড়াবেন। উনি একজন মহান ব্যক্তি। উনি মনে করেন ওনার থেকে মহান ব্যক্তি আর কেউ নেই। উনি কি মনে করেন সেটা উনার নিজের ব্যাপার। আচ্ছা বড়দা, তুমি আমাকে একটা কথা বলো তো, একটা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমার কি করা উচিত ছিল? সেখানে যাওয়া না বাড়িতে বসে থাকা? বাবা বাবা, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তার প্রতি তোমার কিসের দায়িত্ব একটু বলবে? শঙ্কর, আমি শুধু অদিতির দুর্ভাগ্যের কথা ভাবছি। আজ তার এই কন্ডিশনে তার নিজের ছেলে, তাকে দেখতে যাওয়া তো দূরের কথা, আমি দেখতে গেছি বলে তুমি রিয়াক্ট করছো। দুর্ভাগ্য শুধু অদিতি রায়চৌধুরীর, দুর্ভাগ্য আমার নয়। একটা মহিলার জন্য আমার গোটা জীবন, আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেল। আমি গোটা জীবন কষ্ট পেলাম। তার জাজমেন্ট কে করবে বাবা? মাথা খারাপ হয়ে গেছে তোর মেজদা, তুই নিজের মধ্যে নেই। তুই ভেবে দেখেছিস এই সব কিছুর পরে শঙ্কর যদি আমাদের সবাইকে ছেড়ে চলে যায় বিদেশে, তাহলে তুই ওকে ফিরিয়ে আনতে পারবি? নিজেকে ক্ষমা করতে বল না। পারবি না? মহারাজ কেন যাবে? মহারাজ কেন যাবে? গেলে আদি যাবে। ঠিক আছে, তোমরা যখন এটা ফাইনাল করেছো আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। কোথায় যাবে তুমি? অদিতির সঙ্গে সংসার করতে? কেন? এখানে থাকতে না পারলে আমি কি অন্য কোনো জায়গায় থাকতে পারবো না? আমাকে অদিতির কাছে ফিরে যেতে হবে? আদি, একটা কথা স্পষ্ট করে তোমাকে বলে দিই, এই বাড়িতে থাকতে গেলে অদিতি রায়চৌধুরীর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক তোমাকে ছিন্ন করতে হবে। তার থেকে বেটার আমি এই বাড়ি থেকে চলে যাব। তার কারণ অদিতি যদি বিপদে পড়ে তাহলে ওর কাছে আমাকে যেতেই হবে, সেটা আমি এড়াতে পারবো না। কেন পারবে না বাবা? কেন পারবে না? ডু ইউ লাভ হার? তবে তুমি আমার ছেলে, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করব না। সন্তান হিসেবে এবার তুমি বিচার করে নাও, তোমার মাকে আমি ভালোবাসি না ঘৃণা করি। তো যদি এতই ভালোবাসা ছিল বাবা, হ্যাঁ, যদি এতই ভালোবাসা ছিল তাহলে তুমি এখানে থেকে গেলে কেন?
শঙ্খ কাউকে ভালোবাসলে তার সঙ্গে গিয়ে থাকতে হবে তার কোনো মানে নেই। আমার অনেক জিনিস তোমার মায়ের পছন্দ ছিল না, আবার তোমার মায়ের অনেক জিনিস আমার পছন্দ ছিল না, তাই জন্য আমরা আলাদা হয়ে গেছি, একসঙ্গে থাকিনি। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে শুধুমাত্র তোমার জন্য তোমার মাকে আমি বহুবার ফেরত আসতে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে ফিরে আসেনি। অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক ছেলেবেলায় শুধুমাত্র তোমাকে দেখার জন্য তোমার মা এই দরজায় এসে দাঁড়িয়ে থাকতো। কিন্তু দরজা খোলা হয়নি। তার মানে তুমি ডক্টর অদিতি রায়চৌধুরীর সঙ্গে সম্পর্ক রেখে যাবে, তাই তো? হ্যাঁ শঙ্খ, তোমার মা এখন অসুস্থ। প্লিজ বাবা, ওই মা কথাটা উইথড্র করো। উইথড্র করে নিলেও উনি যে তোমার মা সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না শঙ্খ। চলো 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 পাল্টাই।